এই সরকার দেশ চালাতে আজকে হিমশিম কাছে লেজে গোবর অবস্থা তৈরি করে ফেলেছে। আমরা দেখতে পাচ্ছি যে দেখেছেন অতি সম্প্রতি যে ঘটনাটি ঘটেছে সচিবালয়ের মতো জায়গায় যে দুর্নীতিকে দামাচাপা দেওয়ার জন্য সেখানে দেখেছেন যে এই দোদক যখন চিঠি দিয়েছে 3 দিনের মাথায় সেই দেখলাম মন্ত্রণালয়ে কিভাবে পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে সব এই দুর্নীতির ফাইল এবং অর্থ পাচারের ফাইল পুড়িয়ে দেওয়া হয়েছে। সেটাকে বুঝতে হবে। এখনো পর্যন্ত তারা বলেন সংস্কার আমাদের আন্তর্জাতিক নোবেল বিজয়ী ডক্টর ইউনূস তিনি বলেছেন যে নির্বাচন এবং সংস্কার সমান তালে চলবে। ঠিক আছে, সমান তালে চলবে। সেটা কি অনির্দিষ্টকালের জন্য? একটা নির্দিষ্ট সময় থাকতে হবে। সেই সময়টাতে আমাদেরকে একটা টাইম ফ্রেম করে দিতে হবে। 2025-এর 26-এর শেষে 26-এর প্রথমে করবেন বলছে, কিন্তু সেটা সুনির্দিষ্ট কোনো রোড ম্যাপ এখনো দেওয়া হয়নি। কিন্তু আমরা বলতে চাই যে এই বিষয়টি আপনারা দ্রুত সময়ের মধ্যে না করে আপনারা যদি এখন টালবাহানা করে সময় প্রলম্বিত করেন তাহলে দেশের সংকট বাড়বে, কমবে না, দিন দিন বাড়তেই থাকবে। আপনারা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবেন। আইন শৃঙ্খলা থেকে পরিস্থিতি শুরু করে দ্রব্যমূল্য থেকে শুরু করে আপনারা কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারছেন না। যানজট থেকে শুরু সমস্ত কিছু স্থবির হয়ে যাচ্ছে। এখন নির্বাচিত সরকার ছাড়া দেশ পরিচালনা করা অসম্ভব বিষয়। আমরা সহযোগিতা করতে চাই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পতিত স্বৈরাচারের দোষরদেরকে প্রেতাত্মাদেরকে প্রেতাত্মাদেরকে যদি আপনারা এখনো বিভিন্ন কি পয়েন্টে বসিয়ে রাখেন তাহলে কি সংস্কার সম্ভব? তাহলে এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে। এই অর্থ প্রচারের কোনো ঘটনা ঘটবে না। দেখেছেন যে FBI প্রমাণ পেয়েছে শেখ হাসিনা সচিব জয়ের $300 বিলিয়ন বাংলাদেশ থেকে বিলিয়ন ডলার পাচার করেছে। 9টি উন্নয়ন প্রকল্প থেকে $7 বিলিয়ন তারা লুটপাটের অভিযোগ নিয়ে আসছে। আপনি দেখেছেন প্রতিদিনই টিউলিপ সে যুক্তরাজ্যে দেখেছেন যে তার বিরুদ্ধে এবং জাতীয় আন্তর্জাতিকভাবে বাংলাদেশের দুর্নীতি, এই সরকারের পতিত স্বৈরাচারের যে লুটপাট, দুর্নীতি, অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন সমস্ত কিছু আজকে প্রকাশ পাচ্ছে। প্রতিদিন দৈনিক পত্রিকা খুললে আমি দেখতে পাই যে তাদের লোমহর্ষক কাহিনী, যাকে কল্পনাকে হার মানাবে যে কি পরিমাণ লুটপাট দুর্নীতি করেছে। বাংলাদেশ থেকে 27 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। এই টাকা এখনো বাংলাদেশে ফেরত কোন লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। 18 লক্ষ কোটি টাকা বৈদেশিক ঋণের দায় চাপিয়ে দিয়েছে এই হাসিনা সরকার আমলে যে লুটপাট করেছে। একজন শিশু জন্মাচ্ছে 2 লক্ষ টাকা ঋণের বোঝা নিয়ে। তাই আজকে দেশের অবস্থা এখনো পর্যন্ত সেই সিন্ডিকেট এবং সেই দোষরা বহালতবে যদি থাকে তাহলে এই সংস্কারও হবে না, ইলেকশনও হবে না। দেশে একটি অন্যদিকে দেশ পরিচালিত হবে। তাই আবার আমরা রাস্তায় নামি আমরা কি চান? আমরা রাস্তায় নামতে চাই না। রাস্তায় যেন নামতে না হয় অবিলম্বে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি যে দ্রুত সময়ের মধ্যে যৌক্তিক যে সংস্কারগুলি শেষ করে দ্রুত সময়ের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, ইনক্লুসিভ, ক্রেডিবল একটি ইলেকশন দিয়ে তারা সসম্মানের জনগণের সরকার জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করে দিয়ে একটি অবাধ নির্বাচনের মধ্যে পার্লামেন্ট সৃষ্টি করবে। সেই পার্লামেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করে তারা সসম্মানে জাতির কাছে চিরস্মরণী হয়ে থাকবে। আমরা তারা স্মরণ করে রাখতে চাই। কিন্তু তারা ঐতিহাসিক দায়িত্বটা পালন করতে গিয়ে যদি এই দেশের যে পরিস্থিতি এখন তো দেশকে যেদিকে চলে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি সেটা কোনো কাজটি শুভ নয়। দেশি আন্তর্জাতিক চক্রান্ত চলছে। শেখ হাসিনা এখনো ভারতে বসে বাংলাদেশের চক্রান্ত ষড়যন্ত্র করছে। বাংলাদেশে ওই দেশে বসে চক্রান্ত করে 100 বছরও আওয়ামী লীগের রাষ্ট্রীয় ক্ষমতায় আসার কোনো সুযোগ নাই, রাজনীতি করার সুযোগ নাই, নৈতিক অধিকার তারা হারিয়েছে। তাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ। বাংলাদেশে আওয়ামী লীগ আর জনগণ আর দেখতে চায় না। তারা যে অপরাধ করেছে, গণহত্যা করেছে, তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করেছে। জনবিচ্ছিন্ন এই আওয়ামী লীগকে আর জনগণ আর চায় না। তারা চিরতরে আজ বিলুপ্ত হয়ে যাবে বাংলাদেশ থেকে। জনগণই তাদেরকে বিলুপ্ত করে দিবে।